সব রান্নাতেই আমরা কম বেশি কিন্তু আলু খেয়ে থাকি। আসলে কিছু কিছু খাবারে না আলু না দিলে যেন পূর্ণতা আসে না খাবারের। যদিও আলু ভাত একই রকম খাবার, তারপরেও দেখা গেছে আলু কিন্তু আমাদের কাছে অনেক মুখরোচক টাইপের একটা খাবার। আলু দিয়ে অনেক রকম নাস্তা তৈরি করে খায়, বা সকালে রুটির সাথে আলুর তরকারি, আলুর ভাজি, লুচির সাথে আলুর তরকারি, আলুর ভাজি খেতে যেন একটু বেশিই ভালো লাগে। আচ্ছা, এই রেসিপিটা কি আপনারা কখনো খেয়েছেন, যে সাদা আলুর চচ্চড়ি বা নিরামিষ চচ্চড়ি, কোনো রকম পেঁয়াজ রসুনের বালাই নেই এই রান্নাতে, আবার খেতে কিন্তু রুটি বা লুচির সাথে বেশ লাগে। রুটির চেয়ে না লুচি বা পরোটার সাথে খেতে সাদা আলুর চচ্চড়িটা বেশি ভালো লাগে। আর এই সাদা আলুর চচ্চড়িতে না কোনো রকম কিন্তু রসুন পেঁয়াজের ব্যবহার হবে না। আগে কে কে রান্না করেছেন আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। তবে আমি কিন্তু এই রান্নাটা এর আগে এইভাবে রান্না করেছি, তবে আমি পুরোপুরি সাদা করে রান্না করি নাই। এই প্রথম আমি সাদা করে রান্না করলাম। খেতে বেশ ভালোই লাগলো, মানে মোটামুটি। আসলে আমরা তো রসুন পেঁয়াজ খেয়ে অভ্যস্ত, এই জন্য দেখা গেছে একটু অ্যাভারেজ লেগেছে। আলুগুলাকে কেটে একটু ভিজিয়ে রেখেছিলাম, এতে করে আলুর কষটা বের হয়ে গিয়েছে। এখন একটা কড়াইয়ের ভেতরে আমি আলু আর কাঁচামরিচ আর সামান্য কিছু লবণ দিয়ে আর পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। একটু মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আলুগুলো যেন খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এরই মাঝে না আলুটা বেশ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা চামচের দিয়ে আমি কিছু আলু একটু গলিয়ে নিচ্ছি, এতে করে না এইটা খেতে বেশি ভালো লাগবে, একটা মাখা মাখা টাইপের ভাব আসবে। আচ্ছা, পানি যেহেতু কমে গিয়েছে এই জন্য আমি আরেকটু গরম পানি দিয়ে দিলাম, এই 1/2 কাপের মতো। তারপরে বাগারে চলে আসলাম। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, 2টা শুকনা মরিচ, 2টা কাঁচামরিচ। কাঁচামরিচের কিন্তু পেছনটা কেটে নিতে হবে, না হলে কিন্তু এভাবে গোটা কাঁচামরিচ দিলে বাস্ট করতে পারে। তারপরে জিরা দিচ্ছি, গোটা জিরা আর 5 ফোড়ন। এই তো এইটুকুই মশলা। আমি না বলেছিলাম যে নিরামিষ করব, পেঁয়াজ রসুন বাদ, এই জন্য আর কি এখানে পেঁয়াজ রসুন দিলাম না। যারা পেঁয়াজ রসুন খেতে অভ্যস্ত তারা কিন্তু এখানে দিয়ে নিতে পারেন। তো এটা মিনিট খানিক ভেজে দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করে রাখা আলু। আর এই সাদা আলু চচ্চড়িটা না মানে ওপার বাংলার কিন্তু বেশ জনপ্রিয়। কিছুটা ধনেপাতা কুচি আর ঘি দিয়ে দিচ্ছি। চাইলে না এই ধনেপাতাটা স্কিপ করে শুধু ঘিও দিতে পারেন। রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে, এখন শুধু খাওয়ার পালা। এটা আপনারা লুচি অথবা পরোটা দিয়েই ট্রাই করতে পারেন, সেটা বেশি ভালো লাগে। কিছুক্ষণ দমে রেখে আমি একটা বাটিতে বেড়ে নিয়ে নিলাম। এতে করেই তৈরি হয়ে গেল সাদা আলুর চচ্চড়ি।